মুহাম্মদ একজন রসুল ছাড়া অতিরিক্ত কিছুই নয়। তার আগেও বহু রসুল গত হয়ে গেছে, তারা সবাই মৃত্যু মুখে পতিত হয়েছে। তাই সে যদি আজ মরে যায় অথবা তাকে যদি কেউ মেরে ফেলে, তাহলে তোমরা কি তার আনিত হেদায়েত থেকে মুখ ফিরিয়ে নেবে? আর যে ব্যক্তি এ থেকে মুখ ফিরিয়ে নেয়, সে কখনো আল্লাহর দ্বীনের কোন রকম ক্ষতি সাধন করতে পারবে না। আল্লাহ তাআলা অচিরেই কৃতজ্ঞ বান্দাদের প্রতিফল দান করবেন। কোন প্রাণী আল্লাহর সিদ্ধান্ত ও অনুমতি ছাড়া মরবে না। আল্লাহ তাআলার কাছে প্রত্যেকটি প্রাণীরই মৃত্যুর দিনক্ষণ সুনির্দিষ্ট হয়ে আছে। এর পরেও যে ব্যক্তি পার্থিব পুরস্কারের প্রত্যাশা করে, আমি তাকে এ দুনিয়াতেই তার কিছু অংশ দান করব। আর যে ব্যক্তি আখিরাতের পুরস্কারের ইচ্ছা পোষণ করবে, আমি তাকে সে চিরন্তন পাওনা থেকেই এর প্রতিফলন দান করব। এবং অচিরেই আমি আমার প্রতি কৃতজ্ঞদের যথার্থ প্রতিফল দান করব। আল্লাহর আরো অনেক নবী এখানে এসেছিল, যুদ্ধ করেছে আল্লাহর পথে। তার সাথে আরো যুদ্ধ করেছে অনেক সাধক ও জ্ঞানবান ব্যক্তি। আল্লাহর পথে তাদের উপর যত বিপদ মুসিবতি এসেছে, তাতে কোনোদিনই তারা হতাশ হয়ে পড়েনি, তারা দুর্বলও হয়নি। বাতিলের সামনে তারা মাথাও নত করেনি। এ ধরনের ধৈর্যশীল ব্যক্তিদেরই আল্লাহ তাআলা ভালোবাসেন। তাদের মুখে এছাড়া অন্য কথা ছিল না যে তারা বলেছিল, হে আমাদের মালিক, তুমি আমাদের যাবতীয় গুনাহ